প্রতি বছর জানুয়ারি মাসে সকল কর্মকর্তা কর্মচারীদেরকে এই এসিআর দাখিল করতে হয়। বর্তমানে এই এসিআর গোপনীয় অনুবেদন নামে পরিচিত, অর্থাৎ একজন কর্মকর্তা কর্মচারীর বার্ষিক যে কর্মমূল্যায়নটা হয় সেটাই মূলত গোপনীয় অনুবেদন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে গোপনীয় অনুবেদন বা এসিআর দাখিলের ক্ষেত্রে অনুস্বাক্ষরকারীর যে নিয়মগুলো সেগুলো, তার আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে এসিআর এর দাখিলের ক্ষেত্রে সাধারণ নিয়মগুলো কি কি, একজন অনুবেদনকারী বা এবং একজন অনুবেদনাধীন কর্মকর্তার কি কি দায়িত্ব সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব এসিআর দাখিলের ক্ষেত্রে প্রতিস্বাক্ষর সংক্রান্ত নিয়ম। যে নিয়মগুলো না মানলে একজন প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা কখনোই যথার্থ মূল্যায়ন করতে পারবেন না, এবং যদি অনুবেদনাধীন বা কর্মকর্তার যথার্থ মূল্যায়ন করতে হয় এবং অনুবেদনকারী কর্তৃক যে মূল্যায়ন সেই মূল্যায়নটা যদি সঠিকভাবে যাচাই করা না হয় তাহলে এসিআর কিন্তু হতে পারে এক ধরনের মিসাইলের মতো। এই মিসাইল যেমন একটা আমরা দেখেছি কি গাজায় যখন মিসাইল নিক্ষেপ করা হয় গাজা শহর একদম ধূলিসাৎ হয়ে গেছে, তেমনি এই এসিআর এর মাধ্যমে এই একজন কর্মকর্তা কর্মচারীর জীবনকে নষ্ট করে দেওয়া যেতে পারে। 3 অথবা 5 বছর যদি আপনি একজন মানুষের জীবন থেকে খেয়ে নেন ব্যক্তিগত আক্রোশ থেকে, বা আপনি যদি অফিসিয়াল যে নিয়মকানুন সেটার বাইরে গিয়ে যদি অনুবেদনকারী কর্মকর্তা তাকে মূল্যায়ন করে, তাহলে কিন্তু এই মূল্যায়নটা ব্যক্তিগত ক্ষতির কারণ হয়ে যায়। এজন্য প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তাকে যথার্থ পথ অনুসরণ করতে হবে, এবং সেই পথ অনুযায়ী তিনি যদি মূল্যায়ন করেন এবং অনুবেদনকারীর মূল্যায়ন সতর্কতার সাথে যদি তিনি পর্যালোচনা করেন এবং তার যে নির্ধারিত যে ষষ্ঠ অংশ আছে এসিআর এর ষষ্ঠ অংশ, সেখানে যদি তিনি নিজের মন্তব্য লেখেন এবং নিজের মন্তব্যে যদি সেই কর্মকর্তা অর্থাৎ অনুবেদনাধীন কর্মকর্তার যদি কোনো ধরনের প্রশংসাসূচক বা বিরূপ যদি কোনো ধরনের কার্যকলাপ থাকে সেটা যদি মূল্যায়ন করেন তাহলে কিন্তু এক ধরনের অথেন্টিক মূল্যায়ন চলে আসে। কিন্তু তিনি যদি সঠিকভাবে এই অনুবেদনকারী কর্মকর্তার যদি মূল্যায়নটাকে তিনি যদি একেবারেই মানে সঠিকভাবে ধরে নেন, সেক্ষেত্রে কিন্তু এই যে যার মূল্যায়ন করা হবে তার জন্য কিন্তু এক ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য প্রথম কাজটাই হবে যে অনুবেদনকারী কর্মকর্তা যে কর্মমূল্যায়নটা তিনি করেছেন করে প্রতিস্বাক্ষরকারীর নিকট সাবমিট করেছে, তিনি দেখবেন যে মূল্যায়নটা যথার্থ হয়েছে কিনা। হয়তো দেখা গেল যে একজন কর্মকর্তা কর্মচারীর যে অনুবেদনকারী কর্মকর্তা বা অনুস্বাক্ষরকারী কর্মকর্তা তিনি হয়তো তাকে একটা জায়গায় কম মার্ক দিয়েছেন, কিন্তু এই প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা মনে করেন যে সেই জায়গাতেই সেই কর্মকর্তা আরও বেশি মার্ক পাওয়ার কথা। সেক্ষেত্রে তিনি কিন্তু এখানে ভালো করে পর্যালোচনা করে তিনি কিন্তু মন্তব্য নির্ধারণ করবেন। এরপর প্রদত্ত মন্তব্য বা মূল্যায়নে তিনি এক ধরনের নাম্বার দেবেন। সেই নাম্বারটা অবশ্যই কথায় এবং অঙ্কে লিখতে হবে, এবং যদি তিনি কথায় এবং অঙ্কে না লেখেন সেক্ষেত্রে কিন্তু অনুবেদনকারী কর্মকর্তা যে নম্বর প্রদান করেছেন সেই নম্বরই কিন্তু বহাল থাকবে। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে অনুবেদনাধীন কর্মকর্তা অর্থাৎ যে ব্যক্তির কর্মমূল্যায়ন করা হয় সেই ব্যক্তির যে নম্বর প্রদান করে তার ইমিডিয়েট বস অনুবেদনকারী কর্মকর্তা, তিনি যে নম্বরটা প্রদান করবে তিনি যদি বিরূপ কোনো নম্বর প্রদান করে তাহলে কিন্তু এই ভালো লোক হওয়া সত্ত্বেও কিন্তু এই প্রতিস্বাক্ষরকারীর দায়িত্বে অবহেলার কারণে সেটা কিন্তু আর মূল্যায়ন হলো না। তো এক্ষেত্রে অবশ্যই প্রতিস্বাক্ষরকারীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। এরপর যেটা করতে হবে, প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা অবশ্যই তার মূল্যায়ন শেষে সর্বশেষ যে কাজটা করবেন সেটা হচ্ছে ওই যে অনুবেদনাধীন কর্মকর্তা যেমন গোপনীয়তা মেনটেন করে এই প্রতিস্বাক্ষরকারীর নিকট বা অনুস্বাক্ষরকারীর নিকট যে পত্র মারফত এসিআর দাখিল করেছেন, সেরকম একটা পদ্ধতি এই ডোসিয়ার সংরক্ষণকারী যে কর্মকর্তা আছে প্রতিটা প্রতিষ্ঠানেই আছে ডোসিয়ার সংরক্ষণকারী কর্মকর্তা। সাধারণত প্রশাসন বা এইচআর ডিপার্টমেন্টের যারা কাজ করেন তারা কেউ একজন দায়িত্বে থাকেন ডোসিয়ার সংরক্ষণকারী কর্মকর্তা হিসেবে। সেখানে ডোসিয়ার সংরক্ষণকারীর দপ্তরে গোপনীয় খামে অগ্রায়ণপত্র সহ প্রেরণ করতে হবে। প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা হাতে হাতে দিলে হবে না, সবার জন্য একই নিয়ম।
অনুবেদনাধীন কর্মকর্তা অগ্রায়ণপত্র সহ অনুবেদনকারীর নিকট দেব এবং অনুবেদনকারী কর্মকর্তা তিনিও পত্র মারফত গোপনীয়ভাবে এই প্রতিস্বাক্ষরকারীর নিকট দেবেন এবং প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তা অবশ্যই গোপনীয় খামে এই ডোজিয়ার সংরক্ষণকারী কর্মকর্তার নিকট দিবে, যেখানে অগ্রায়ণপত্র থাকতে হবে। তো এই রুলগুলো কিন্তু প্রতিস্বাক্ষরকারী যদি ফলো করে তাহলে কিন্তু একজন ভালো কর্মকর্তা কর্মচারী সহজেই বেরিয়ে আসতে পারে এবং ভালো কর্মকর্তা কর্মচারীর মূল্যায়ন যদি যথার্থ হয় তাহলে কিন্তু কর্মক্ষেত্র অনেক উন্নত হবে এবং কর্মক্ষেত্রের সাফল্য দিনকে দিন বৃদ্ধি পাবে এবং সেই কর্মচারী বা কর্মকর্তা অবশ্যই মোটিভেশনাল যে পাওয়ারটা পাওয়ার কথা সেটা কিন্তু তিনি পাবেন। তো সবাইকে একদম নিয়মমাফিক যে এসিআর দাখিলের ক্ষেত্রে যে নিয়মগুলো ফলো করা হয় সেই নিয়মগুলো ফলো করে সবাই এসিআর দাখিল করবে, সবাই সবার নিয়ম পালন করবে, এতে করে সবার কর্মজীবন সুন্দর হবে। এই কামনায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।